তারা রিভোক করে দিচ্ছে কেন? কারণ তারা তদন্ত করছে, বাসায় যে তদন্ত করে যে এই বিয়েটা ডিভোর্সটা আসলে প্রকৃত ডিভোর্স ছিল কিনা, নাকি শুধুমাত্র গ্রিন কার্ডের জন্য ডিভোর্স করা হয়েছে। আপনার সাথে আপনার ওয়াইফের সম্পর্ক ঠিকই থাকতেছে, কিন্তু আপনি শুধু প্রতারণা করছেন ইমিগ্রেশন সিস্টেমের সাথে। ওদেরকে বোঝানোর জন্য তালাক হয়ে গেছে, আমি নতুন বিয়ে করতে তারা গ্রিন কার্ড। গ্রিন কার্ড হলে তো আগে যাচাই বাছাই ছাড়া দিয়ে দিয়েছিল গ্রিন কার্ড। এই গ্রিন কার্ডগুলো বাতিল হচ্ছে এখন। তাদেরকে নোটিশ ইস্যু করা হচ্ছে, কোর্টে আসো, ইন্ডিভিজুয়াল হিয়ারিং, নোটিস টু অ্যাপিয়ার, এন্ট্রি ইস্যু করে তোমরা আসো, এবং আসার পরে তাদেরকে দেখা যায় এই তোমার প্রুফ, প্রতারণার তালাক। প্রতারণার তালাক ইটস জোক, ইটস রিয়েল ম্যাটার। রিয়েল ম্যাটার হচ্ছে যদি কেউ শুধুমাত্র গ্রিন কার্ড, আরেকজনকে গ্রিন কার্ড দেওয়ার জন্য তার বর্তমান স্ত্রী বা স্বামীকে তালাক দেয়, এবং তার সাথে যদি অতীত যে পাস্ট যে ওয়াইফ বা হাজব্যান্ড তার সাথে সম্পর্ক থাকে এবং একই সাথে সম্পত্তি শেয়ার করে এবং যাওয়া আসা থাকে, তারা মনে করে যে নেক্সট যে বিয়েটা করেছে এটা শুধুমাত্র গ্রিন কার্ড দেওয়ার জন্য, মানে বেনিফিট নেওয়ার জন্য। তারা তদন্ত করে এই লোকটা আসলে কি তার আগের হাজব্যান্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক আছে কিনা, বর্তমানে এক্সিস্ট করে। দিস ইজ দ্য ল। এবং এই ক্ষেত্রে অনেকে আসছে আমার কাছে, আমি বললাম না বিপদে পড়লে আমার কাছে আসে, সমস্যা মনে করে যে মহিন চৌধুরী সব বিপদ উদ্ধার করতে পারবে, যতটুকু সম্ভব চেষ্টা করি। আর সব টাকা শেষ করার পর আমার কাছে আসে, আপনি তো ভাই মসজিদে দান করে দেন, আমারও কিছু দান করেন। এই অবস্থার মধ্যে আছি, আমার দাতব্য সেবার মধ্যে আছি। সো অ্যাক্সিডেন্ট কেস বেশি করে, অ্যাক্সিডেন্ট কেসে কোনো পয়সা নেই না, আমরা তো ফ্রি কাজ করি। সব মনে করি কমিশন পান, আমরা পাই, অবশ্যই পাই, উইন করলে পাই। ইটস গুড যে আমরা মিলিয়ন উইন করি, এই জন্য টাকা পাই। কিন্তু তারা হচ্ছে কি রিভোক হচ্ছে, এই পিটিশনগুলো রিভোক হয়ে যাচ্ছে। আচ্ছা, পুরনো গ্রিন কার্ড রিভোক হচ্ছে না, যে যার জন্য অ্যাপ্লাই করছে হয়তো বেনিফিট পেয়ে গেল, সে ভদ্র মহিলা বা ভদ্র পুরুষ, গ্রিন কার্ড হয়ে গেল বা আই ওয়ান্ট অ্যাপ্রুভ হয়ে গেল, তারা রিভোক করে দিচ্ছে কেন? কারণ তারা তদন্ত করছে, বাসায় যে তদন্ত করে যে এই বিয়েটা ডিভোর্সটা আসলে প্রকৃত ডিভোর্স ছিল কিনা, নাকি শুধুমাত্র গ্রিন কার্ডের জন্য ডিভোর্স করা হয়েছে, নতুন কোনো স্পাউসকে গ্রিন কার্ড দেওয়ার জন্য। আমরা আগে দেখতাম বিয়ের প্রতারণার ব্যাপারটি, এখন আপনি বলছেন তালাকের প্রতারণা। কারণ তালাকটা না দিলে তো বিয়ে হচ্ছে না। তালাকটা যে প্রতারণা, তালাক দেবেন ইমিগ্রেশনের সাথে প্রতারণা করছে। আপনার কিন্তু ব্যক্তি সাথে, আপনার সাথে আপনার ওয়াইফের সম্পর্ক ঠিকই থাকতেছে, কিন্তু আপনি শুধু প্রতারণা করছেন ইমিগ্রেশন সিস্টেমের সাথে। ওদেরকে বোঝানোর জন্য তালাক হয়ে গেছে, আমি নতুন বিয়ে করতে তারা গ্রিন কার্ড। আচ্ছা, এগুলো তো গেলে একটা ক্যাটাগরির। আপনি আরেকটা ক্যাটাগরি, বড় একটা অংশ আছে এখানে যারা আবেদন করেছে রাজনৈতিক আশ্রয়। সেই রাজনৈতিক আশ্রয়ের আবেদনের আসলে এখন কি অবস্থা? ধন্যবাদ, এটা ভালো কথা মনে করছেন। আমি জানি না আপনারা আমাকে কিভাবে দেখবেন। আমি কিন্তু প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে কথা বলি, আমি কিন্তু শোনা কথা কোনো সময় উত্তর দিই না, এবং ল এবং প্র্যাকটিক্যাল কেসের বাইরে আমি কথা বলার চেষ্টা করি না। আজকে একটা কেস আসছে, একজন বাংলাদেশি অ্যাটর্নি কেসটা করছে, তার কমপ্লিট ডিনাই, তার আপিলে ডিনাই হয়ে গেছে। 6 মাস তার আপিল ডিনাই হয়ে গেছে। বাংলাদেশে একজন অ্যাটর্নি আপনাদের টিভিতে আসে মাঝে মধ্যে, বড় বড় কথা বলে, আমি নাম বলতে চাচ্ছি না। কেন ডিনাই হয়ে গেছে? তাকে সে হচ্ছে আপনার এলডিপিতে পার্টি করতো। আপনারা বুঝতে হবে, তার যে বর্তমানে তার যদি না থাকে, থ্রেটটা না থাকে, পারসিকিউশন না থাকে, সে কিন্তু এটা বলা হয় পাস্ট প্রেজেন্ট ফিউচার। অতীতের সমস্যা ছিল, বর্তমান সমস্যা আছে, ফিউচারের সমস্যা হবে, নাহলে কিন্তু তার কেস অ্যাপ্রুভ হবে না, অ্যাসাইলাম কেস অ্যাপ্রুভ হবে না। তার ক্ষেত্রে দেখা গেলো ডিনাই হয়েছে, প্রথমে তো কোর্টে ডিনাই হয়েছে ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ে, তারপরে তার আপিলটা ডিনাই হয়ে গেছে। ডিনাই হয়ে গেছে শর্ট টাইম, কারণ সে ব্রিফই দেয় নাই। সে শুধুমাত্র ফাইল করে দিচ্ছে, 6 মাসের ডিনাই হয়ে গেছে, শেষ। সো এই লোক এখন কান্নাকাটি, স্যারকে আমার কাছে আছে টাকা নাই। টাকা যদি না থাকে, আপিল সার্কিট কোর্টে কেস আমরা করতে পারি, টাকা ছাড়া তো কেস হবে না। ইউ হ্যাভ টু প্রিপেয়ার উইথ এভরিথিং। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে সতর্ক থাকতে হবে, আপনি কোন পলিটিক্যাল পার্টিতে আপনি ছিলেন, এবং এই পলিটিক্যাল পার্টির বর্তমানে এক্সিস্টেন্স আছে কিনা, এবং বর্তমানে তার প্রবলেমগুলো আছে কিনা। কোনো দিয়ে কেসগুলো ডিনাই হচ্ছে খুব কারণে। আর যা দেই প্রতারণা, আরেকটা যে গ্রিন কার্ড বাতিলের কথা বললেন, বাতিল কাদের বাতিলের নোটিশ পাচ্ছে? ধরুন আপনি একটা রাজনৈতিক দলের সক্রিয় সদস্য বা নেতা ছিলেন, কিন্তু আপনি দেশে আসার পরে যেহেতু ওই রাজনৈতিক দলটা ক্ষমতায় ছিল বা আছে, আপনি ইচ্ছাকৃত বললেন, বিরোধী দলের কথা বললেন, যেটা আপনার টর্চার দেখাতে হবে। দেখার পর কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আপনার পোস্টার, ছবি, ব্যানার, যে আপনি বর্তমান রুলিং পার্টিতে বা অতীত রুলিং পার্টিতে ছিলেন, এই ক্ষেত্রে আপনাকে তারা গ্রিন কার্ড হয়তো আগে যাচাই বাছাই ছাড়া দিয়ে দিয়েছিল গ্রিন কার্ড। এই গ্রিন কার্ডগুলো বাতিল হচ্ছে এখন। তাদেরকে নোটিশ ইস্যু করা হচ্ছে, কোর্টে আসো, ইন্ডিভিজুয়াল হিয়ারিং, নোটিস টু অ্যাপিয়ার, এন্ট্রি ইস্যু করে তোমরা আসো, এবং আসার পরে তাদেরকে দেখা যায় এই তোমার প্রুফ, তুমিই বলছো এগুলো, এখন তোমারটা তুমি বলো, তোমারটা তুমি বলো যে কোনটা সঠিক কোনটা বেঠিক। তখন তাদের করার কিছু থাকে না, কেস তখন রিভোক হয়ে যাচ্ছে।